আছো, ভগবানকে তপস্যা করছো, তাতে কি ভগবান মিলবে? বিনা প্রেম সে नहीं मिले नंदलाला। তুমি যাই করো না কেন, যখন ভগবানকে স্মরণ করবে একটু প্রেমটা দেবে, একটু প্রেম দিয়ে যদি একটু মন দিয়ে একটু হৃদয় দিয়ে যদি ভগবানকে স্মরণ করো, কোনো কিছুর প্রয়োজন হবে। তাই তো মীরার ভজনে বললেন বিনা প্রেম সে नहीं मिले नंदलाला। এবার বুঝে নাও মায়েরা ভালো করে, বলছে দুধ বিনে সে হারে মিলে তো গাভী বৎসবাল। বললেন শুধু যদি দুধ খেয়ে ভগবানকে মিলত, যদি ভগবানকে পাওয়া যেত, ওই যে বাছুর তারা তো আর অন্য কিছু খায় না, তাহলে বাছুরেরা পেল না কেন? কেন না ওই যে বিনা না প্রেম সে नहीं मिले नंदलाला। তারপর বললেন ফল খানে সে হারি মিলে তো বনের বানরা, হনুমান বানর তারা তো সব সময় ফল ফল খায়, তাই তো? হরে কৃষ্ণ বাবা, তাই তো নাকি? এ গাছের ডালে ও গাছে, এ গাছে সে গাছে, তারা কিন্তু ফল খেয়ে জীবন যাপন করে। তাহলে তারা পেত, তারা পেল না, বলে কেন না বিনা প্রেম সে नहीं मिले नंदलाला। পাওয়া যাবে না কেন না প্রেম থাকতে হবে। চলে গেল দাপর, এলো ঘোর কলিকা। ভগবান কিন্তু যুগে যুগে অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু এই কলিকালে কোনো অস্ত্র নিলেন না, বলে না না আমি যুগে যুগে অস্ত্র নিয়ে এসেছি, কিন্তু এই কলিকালে আমি কোনো অস্ত্র নেব না। ভক্তরা যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে কলিকালের মানুষ তো উদ্ধার হবে না, এদেরকে তো উদ্ধার করতে হবে। তাই কি করলেন? কোনো অস্ত্র নিলেন না। না না আমি কোনো অস্ত্র নেব না। তাই একবার সারেন্ডার হয়ে এলেন। হরি বল, একবার বাহুটা তুলে দিলেন, একবার সারেন্ডার হয়ে গেলেন। তা অস্ত্রটা কি ছিল? কোন যে অস্ত্র নিলেন না, তাহলে কলি হতো যে উদ্ধার পাবে কি করে? না হরি নাম আর প্রেম। প্রভু নিয়ে এলেন হরি নাম। তাই তো কলি হতো জীবকে ডেকে ডেকে বললেন, হে কলি হতো জি, তোমরা ভয় করো না, তোমাদের জন্য আমি সহজ উপায় নিয়ে এসেছি। সহজ উপায় কি? না গোলকের ধন হরিনাম সংকীর্তন। এই নদিয়ার মাঝে আমি নিয়ে এসেছি। তোমরা একবার বলো, একবার কৃষ্ণ নাম করো, একবার হরি নাম করো। তাই পদে বললেন, কে যাবি কে যাবি তোরা, যাবি তোরা ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ চৈতন্য ধন্য কলিযুগ, ধন্য শ্রী চৈতন্য অবতার। ধন্য ধন্য কলিজি, তোমরা ধন্য। কলির জীবকে প্রভু ধন্য ধন্য বলে গেলেন। কেন না কলিতে গৌর অবতীর্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু তারপরের শেষ লগ্নে কলির প্রথম সন্ধ্যা
শুভক্ষণে শুভ লগ্নে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে রাত্রি 8:55 নিম গাছের তলায় সচি গর্ভ সিন্ধু মাঝ হইতে অবতীর্ণ হলে একদিকে উলুর ধ্বনি, একদিকে জয়ের ধ্বনি, একদিকে শঙ্কের ধ্বনি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। নিম গাছের তলায় প্রভুর জন্ম, আর জন্ম হবার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরা ছুটতে ছুটতে এসেছে। এই নদিয়ার মাঝে এসেছেন আমার পতিত পাবন গৌর হরি। চলো চলো যাই আমরা একবার দেখে আসি। অদ্বৈত আচার্য প্রভু যিনি দ্বৈত ভাব ঘুচিয়ে এসেছেন অদ্বৈত হয়ে, প্রভুকে দর্শন করে বললেন, হে কলিহতজি, আর তোমরা ভয় করো না, এসেছে। কে এসেছে জানো? আহা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখে পিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, তোদের ওই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, তোদের ওই সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ওটার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। তারে এখন চেনা যায়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, তোদের ওই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে। ওগো তারে এখন চেনা যায়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, তোদের ওই সোনার নদিয়া। অদ্বৈত আচার্য প্রভু কলিহতজিকে ডেকে ডেকে বলছে, ওরে কলিহতজি, আর তোর ভয় করিস না, আর ভয় পাস না। এই দেখ দেখ, আমাদেরকে উদ্ধার করবে বলে এসেছেন আমার গৌর সুন্দর। আহা, ধীরে ধীরে গৌরাঙ্গ মহাপ্রভু যখন বড় হল, তৎকালীন যুগে বাচ্চারা কিতকিত খেলতো, হাতসা খেলতো, ডাঙ্গুলি খেলতো, এখনো খেলে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওরে আজ অন্য কোনো খেলা না, আজ আমরা কি খেলা খেলবো জানিস? হরি নামের খেলা। সকল বাচ্চাদের ডেকে ডেকে বলছেন, আমরা আজ হরি নামের খেলা খেলব। কারো হাতে তুলে দিলেন করতাল, কাঁধে তুলে দিলেন খোল, আর বাকি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম। কলিহতজি মলিন দশা দর্শন করে বললেন, তোরা ভয় পাস না, আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে
গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম গাইছে, ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, শুধু কীর্তন শুনলে হবে না আর দেখলে হবে না। কেমন গৌরাঙ্গ মহাপ্রভু যেমন ভক্তদের বলেছিল, আমার সঙ্গে তালে তাল দিয়ে তোরাও কৃষ্ণ নাম কর। কেমন আমার সঙ্গে তালি দিয়ে আপনারাও কিন্তু কৃষ্ণ নাম করবেন। কেমন কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে সবাই মিলে তালি বাহু দিয়ে, তুলে তালি দিয়ে বলুন, এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে এসো না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে ভাই, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা। ও নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা। নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা। সবে হরি বলে এই নামে গা, বদন ভরে এই নামে গা, মদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা। বলো না বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। সবাই মিলে তালি দিয়ে। বলে বাহু তুলে এসো না ভাই, কৃষ্ণ বলে নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। ও নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। তোমরা বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা। বলো না বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নেচে নেচে। কৃষ্ণ বলে এসো না ভাই, নেচে নেচে। হরি হরি বল। এসো না ভাই, নেচে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজ হরিনাম গাইছে আর কলিহত জীবকে বলছে, হে কলিহত জীব, আমার সঙ্গে তোরাও হরিনাম কর। গৌর সুন্দর নেচে, নিজ নেচে কলিহত জীবকে নাচিয়েছে, নিজ কেঁদে কলিহত জীবকে কাঁদিয়েছে।
নিজ ধুলাই গড়াগড়ি দিয়েছে, কলিহত জীবকে বলছে, হে কলিহত জীব, আমার মতন করে তোরাও ধুলাই গড়াগড়ি দিয়ে। তাই তো বললেন, ধুলা ধুলা মাখরে, এই উত্তরব্রজের ধুলা, ওগো ধুলি নয়, ধুলি নয়, বিপদ রেণু, এই ধুলা মাখি আছে নন্দের বেটা কান। ধুলি হলো সর্বশেষ। যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নেওয়া হয়, অবশ্যই বৈষ্ণবের কৃপা হবে। যদি কোনো মনস্কামনা নিয়ে বৈষ্ণবের চরণ ধরতে জল তুমি পান করো, তুমি যেটা চাইবে, যেটা মনে মনে বলবে, দেখবে প্রভু কৃপা করবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবের মলিন দশা দর্শন করে যারা হরিনাম করলো তারা তো উদ্ধার পেয়ে গেল, কিন্তু সবাই তো আর হরিনাম ভালোবাসে না, কি গো বাবা, তাই তো? সবাই তো আর কৃষ্ণ নাম ভালোবাসে না। তা যারা হরিনাম করলো না, কৃষ্ণ নাম করলো না, তাদের উপায় কি হবে? প্রভু তো কথা দিয়েছে, প্রত্যেকটা কলিহত জীবকে আমি কৃপা করব। তৎকালীন যুগে কৃষ্ণ নাম কেউ করতো না, তাই এক কবি দুঃখ করে বলে গেলেন, কত বিধগত জন রস অনুমান অনুভবে কাহুক না পেখো, ওগো বিদ্যাবতী ভনে প্রাণ জুড়াইতে আমি লাখে না মিলিল একো। বড় দুঃখ করে বলে গেল, আমি এমন একজন ব্যক্তি পেলাম না যে তার মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার তাপিত পরাণটা শীতল করবে। তাই তো প্রভু কথা দিলেন, আমি প্রত্যেক কলিহত জীবকে আমি কৃপা করব। তা যারা হরিনাম করলো না, কৃষ্ণ নাম করলো না, তাদের উপায় কি হবে? না, গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে চলে গেলেন সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে দর্শন করে বলছেন, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই ভাগ্যবতী সুরধনী গঙ্গা। এই গঙ্গার পক্ষে আমি একটি নৌকা তৈরি করব, আর সেই নৌকায় করে আমি যারা হরিনাম করলো না তাদেরকে আমি পার করে দেবো, যারা হরিনাম করেছে তাদেরকেও পার করব, যারা করে নাই এই তরিতে আমি তাদের পার করে দেবো। হরি বল। তা নৌকা যদি রাখতে হয় তাহলে তো একটা প্রথমে ঘাট বানাতে হবে নাকি? যেমন এই যে আজিমগঞ্জ আর ওই যে সদরঘাট পার হতে গেলে কি আছে? ঘাট আছে, তাই তো? ঘাটের নাম তো আছে। তা গৌরাঙ্গ মহাপ্রভু নৌকা তৈরি করেছে বটে, তা ঘাটের নামটা তো রাখতে হবে। তাই কি নাম রাখলেন? পদাবলিতে আস্বাদন করলেন, আমারে গোরা আমারো
পাপি তাপি অন্ধায়াত আজ সকলে পার ও যারা অন্ধ আতুরাদি সকলে পার সেই তো পার করিছে পার করিছে সেই তো পার করিছে পার করিছে সে যে ভব পারে কান্ডারি সেই তো পার করিছে এ ভাবা বসে কান্দারি সে তো পার করিছে পারের কান্ডারি সেই তো পার করিছে ভাবা বসে কান্দারি আজ দয়াল আমার দয়াল নিধি ভাবা বসে পার করেছে ও জলায় অন্ধ আতুরাদি সকলে পাড়া আমারও চৈতন্যের ঘাটে আদান খেওয়াবা গৌরাঙ্গ মহাপ্রভু একটা ঘাট তৈরি করলেন সেই ঘাটের নাম রাখলেন চৈতন্যের ঘাট এবার গৌরাঙ্গ মহাপ্রভু নৌকাটা কি দিয়ে তৈরি করলেন আমারে গৌরা হরি নামে তোরে আমার গোরা আমার গোরা ভাবে আজ শ্রী গুরু কান্ডারি নামে নৌকাখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনে সংকীর্তন কেরবানো তো বাহু পাশারে হরি বল 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 এই তো জীবের সম্বল হরি বল হরি বল এই তো জীবন সম্পদ হরি বল হরি বল হরি বল হরি বল এই তো জীবন সম্পদ
পদে কি বললেন? হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরোয়ান দুবাহু বসার। তরিটা কিসের ছিল? গৌরাঙ্গ মহাপ্রভু যে তরিটা সাজিয়েছিল, তরিটা তৈরি করেছিল, কিসের ছিল? না, হরি নামে। আর কান্ডারিটাকে তত্ত্বটা বুঝে নেবে মায়ের। হরি নামের তরিখানি কান্ডারিটা কে ছিল? না, দয়াল শ্রী গুরুদেব। কেন? না, হরি নাম করতে হলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় না করলে তুমি যত সারাদিন ধরে তুমি ডেকে যাও ভগবানকে, কিন্তু ভগবান সাড়া দেবে না। যেমন নাম না জানা ব্যক্তি যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে যদি ডাকা হয়, এই যে তোমাকে ডাকছি শোনো, কি গো মা, সাড়া দেবে? সাড়া দেবে না। যদি তার নাম ধরে ডাকা হতো, সে কিন্তু এক ডাকে সাড়া দিত। ঠিক তদ্রূপ গুরু আশ্রয় না করে যদি ভগবানকে ডাকা হয়, ভগবান কখনোই সাড়া দেবে না। তাহলে আগে গুরুচরণ আশ্রয় করতে। আর গুরুচরণ আশ্রয় না করলে আমাদের সনাতন ধর্মের মায়েরা প্রত্যেক ঘরে দেখবেন কোনো না কোনো দেবদেবী আছে, কোনো না কোনো দেবদেবীকে ভালোবাসে, পছন্দ করে, ঘরে পুজো আজা করে, সন্ধ্যা দেয়, কি তাই তো? বৈষ্ণব পদকর্তা বললেন খুব সাবধান, যদি কেহ দীক্ষা গ্রহণ না করে, গুরু আশ্রয় না করে কোনো দেবদেবীর পূজা অর্চনা করতে যায়, তার এতটাই অপরাধ হবে যে সেই অপরাধ ধরে রাখবার কোনো জায়গা খুঁজে পাবে না। নিতাই গৌর হরি। কোন ব্রাহ্মণকে তুমি এক গ্লাস জল দিতে পারবে না, আর যদিও তুমি গায়ের জোরে দিতে যাও, এতটাই অপরাধ হবে তার সীমা নেই। কোন বৈষ্ণবকে তুমি এক গ্লাস জল দিতে পারবে না। কেন? না, ওই যে দীক্ষা গ্রহণ না করলে দেহটা শুদ্ধ হবে। তাই প্রথমেই বলছে আগে গুরু আশ্রয় করো। ভক্তিমতী মায়েরা কাদের গুরু আশ্রয় হয়েছে একবার দেখি। এই যে বাবা, এদিকে একবার হাত তুলে দিন তো, গুরু আশ্রয় কাদের হয়েছে? আর যাদের গুরু আশ্রয় হয়নি, যারা দীক্ষা গ্রহণ করনি, এত সুন্দর মানব জন্ম পেয়ে কার সময় হয়ে যাবে, কে কখন চলে যাবে, সে তো কেউ বলতে পারে না। মা, শাস্ত্রে এটাও বলেছে, যদি দীক্ষা গ্রহণ না করে যদি কোনো ব্যক্তি প্রাণ ত্যাগ করে, গ্রন্থে আছে, আমার কথা না, তার নাকি নরকে ঠাঁই হয়। পাপ করলে তো মানুষ নরকে যায়, তাই না? সেই ব্যক্তি যদি দীক্ষা গ্রহণ না করে, তার নাকি নরকেও ঠাঁই হয়। তাই তাই যে বৈষ্ণব পদকর্তা বড় বড় অক্ষরে লিখে গেছেন, চৈতন্য চরিতামৃতে লিখে গেছেন, গীতা ভাগবত পুরাণে লিখে গেছেন যে আগে গুরু আশ্রয় করো। এমনকি বৈষ্ণব পদকর্তা এই পদের মধ্যেও বলে গেলেন, হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। কান্ডারি না থাকলে মাগো এই নৌকার কোনো মূল্য হয় না। তাহলে কান্ডারিটাকে না, দয়াল শ্রী গুরুদেব। আর সংকীর্তন কেরোয়াল, কেরোয়ালটাই যে নৌকার মধ্যে তো এই যে কেরোয়াল তো আছে, তাই না? তা কেরোয়ালটাকে না, সংকীর্তন। সংকীর্তন কেরোয়াল দুবাহু পাশা। হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে,
বলো ভাই নাম ছাড়া জীবের গতি নাই আর। বলো রে বলো রে হরি বলো রে বলো রে, বলো রে হরি বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল ওরে বো, হরি বল হরি বল ওরে বো, হরি বল হরি বো, হরি বল হরি বো। ভাবাবিষ্ট পদকর গৌর সুন্দরের এই লীলা দর্শন করে বলছে, হে গৌর হরি, বাবা গৌর হরি, বাহ যাই লীলার বলিহারি। বলিহারি মানে দেখবেন কেউ যদি সুন্দর সাজে তাকে দেখে বলে বলিহারি, খুব সুন্দর। আবার কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে বলে বাবা বলিহারি, বেশ। গৌর সুন্দর কি বোঝাতে চাইলেন তা নয়, গৌর সুন্দর আহা ভাবাবিষ্ট পদকর্তা বোঝাতে চাইলেন, হে গৌর হরি, তুমি যে লীলা করছো, তোমার লীলা দর্শন করে আমার প্রাণটা মুগ্ধ হয়ে গেল বলিহারি, আমার খুব ভালো লেগেছে গৌর হরি। হে গৌর হরি, তুমি তো তোমার তরিতে একে একে সকল জীবকে পার করো, আমার মতন এই অধমকে তুমি পার করবে না হে গৌর হরি? তুমি সকল জীবকে একে একে উদ্ধার করলে, আমার মতন এই পতিতকে তুমি উদ্ধার করবে না? আহা কেঁদে কেঁদে বলছে, সব হইল প্রেমের বাতাসে, সর্বজীব হইল সর্বজীব হইল প্রেমের বাতাসে, সর্বজীব হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন, ওই আপন ধর্ম দোষে গো, আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে গো, আপনার দোষে, সর্বজীব হইল প্রেমের বাতাসে, আপনার দোষে গো, আপনার দোষে, আমার দোষে গো, আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে, ওরে আপনার সর্বজীব হইল পান প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে, আপন কর্ম দোষে।